আমাকে মূলত আমি মেডিকেল করে চাকরি করছিলাম। তো আমাকে মূলত একটা মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য বলছিল। সেই মিথ্যা সাক্ষীটা না দেওয়ার কারণে আক্রোশমূলক আমাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমাকে বলছিল যে আমি যে যে নাম দেব সেই সব নামের তোমাকে মিথ্যা সাক্ষী দিতে হবে, যে তোমার এমআই রুমে যে অফিসার ছিল তাকে মারতে আসছিল। তা আমি বলছি যে স্যার, আমি যেহেতু ওদেরকে দেখি নাই, আমি ওদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিলে ওদের পরিবারটা ধ্বংস হবে, ওদের অভিশাপে আমি ধ্বংস হয়ে যাব। আমি স্যার মিথ্যা সাক্ষী দিতে পারবো না। তখন ওই অফিসার রাগ করে আমাকে বলছিল, ওরা কি তোর বাপ হয়? তা আমি বলছিলাম, তখন আমি মাথা নত করে থাকি। আমি লাস্টে এক কথাই বলছি যে স্যার, আপনি যা বলেন, কিন্তু আমি মিথ্যা সাক্ষী দিতে পারবো না, কারণ ওরা স্যারকে মারার জন্য আসে নাই। এই কথা বলাতে সে বলছে, ঠিক আছে, দেখবো তুমি কেমন করে চাকরি করো, তোমার চাকরি আমি খাওয়া দেবো। আমি বলছি, স্যার, আমার আল্লাহ আছে, আপনি যদি চাকরি খাওয়াও নেন, আল্লাহ রহমতে আল্লাহ আমাকে ভালোভাবে চালাবে। এই পরিপ্রেক্ষিতে আমাকে আজ বাড়িতে আসা লাগছে। তারপর আপনার ফ্যামিলিটা কীভাবে চলছে? আমি ওইখানে মেডিকেল করেছিলাম, যেহেতু মেডিকেলে অনেক কিছু আমার জানা, তাই বাড়িতে এসে আর কোনো চাকরি বাকরি খোঁজ করে না করে আমি বর্তমানে পল্লী চিকিৎসক হিসাবে প্লাস ফার্মেসি ব্যবসা করে আপাতত জীবিকা নির্বাহ করতেছি। আমাকে খালি হাতে বাড়িতে পাঠানো হয়েছে, 1 টাকাও পেনশন দেওয়া হয়নি। বাধ্যতামূলক অবসর দিছে, কিন্তু 1 টাকা পেনশন দেয়নি আর কি। পেনশনের করছে, কিন্তু আমার পেনশন দেয়নি, বাধ্যতামূলক বাড়িতে পাঠাই দিছে। তারপরেও মনে করেন যে 2009 সালে যখন বিদ্রোহটা হয়েছিল, সেই সময়ে যারা জেল খাটছে তারা তো সাথে সাথে চাকরি চলে গেছে। আর আমি চাকরিতে বহালে ছিলাম, ওইখানে আমি আরও 3 বছর চাকরি করছি। আমাকে দিনাজপুর থেকে পোস্টিং দেওয়া হলো বান্দরবন সাতকানিয়া হাসপাতালে। ওইখানে আমি 3 বছর চাকরি করি। ওইখানে 3 বছর চাকরি করার পরে হঠাৎ করে একদিন মেসেজ আসলো যে তোমাকে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ দিনাজপুর আসতে হবে। দিনাজপুর ব্যাগ অ্যান্ড ব্যাগেজ চলে যাই। ওইখানে গিয়ে শুনি যে তোমাকে বাড়িতে যাইতে হবে, তোমার চাকরি চলে গেছে। এরপরে আমাদেরকে অফিসে ডাকা হলো। ডাকার পরে ওই যে অফিসার আমাকে ওই কথা বলছিল, সেই অফিসার আমাকে একটা কাগজ ধরাই দিল। ওনার ইচ্ছা মতো লিখে ওইখানে একটা 300 টাকার স্ট্যাম্প দিছে। দেওয়ার পরে আমাকে বলছে যে শরীফ, তুমি এইটা পড়ে সিগনেচার দাও, আর যদি সিগনেচার না দাও তাহলে তোমাকে জেলে যাইতে হবে। এখন তুমি সিগনেচার দিবা না জেলে যাবা সেটা বলো। এখন যখন দেখতেছি এই পরিস্থিতি, সিগনেচার না দিলেও তো চাকরি থাকবে না, আর দিলেও তো সসম্মানে বাড়িতে যাইতে পারবো। তো বাধ্য হয়ে সিগনেচার দিয়ে বাড়িতে চলে আসলাম। এটাই সিদ্ধান্ত।